হাই বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে রেসিপি একটা। তো এটা একটা মাছের রেসিপি। তোমরা বলো তো দেখি এটা কি মাছ। তাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শঙ্কর মাছ। তো কারা কারা শঙ্কর মাছ খেতে পছন্দ করো? তো দেখো, আমি না মাছটাকে প্রথমে ধুয়ে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু তেল, এগুলো দিয়ে মেখে রেখেছি। আর এই আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিলে তাহলে আসলে শীতের আলু তো একটু শক্ত থাকে, আমি একটু করে ভাপিয়ে নিয়েছি। আর এই মিক্সির মধ্যে না আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। ঠিক আছে, তো চলো আমি রান্নাটা আস্তে আস্তে শুরু করে দিই। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে একটু গরম করে মাছটা হালকা হাতে একটুখানি ভেজে নেব। এই মাছটা তোমরা সব নুন হলুদ দিয়ে একটু মানে কি বলবো, সাঁতলিয়েও নিতে পারো। আমি এটাকে আজকে একটু ভেজে নিচ্ছি হালকা হাতে। তারপরে আমি অন্য দিন আবার যখন করব তখন তোমাদের সাথে আবার অন্য রকমভাবে রেসিপিটা নিয়ে আসব। তো এটা তোমার এরকম হলো। তারপরে কিন্তু আমি এটা হালকা করে করলাম। এবার আমার এই মাছটা না খুব পছন্দের একটা মাছ। তো কার কার ভালো লাগে এই মাছটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে, তো কার কার পছন্দ, কে কীরকম এরকম মাছ দিয়ে কে কীভাবে কীরকম কী রেসিপি করেছো আমাকে অবশ্যই জানাবে। আমার এই মাছটা খেতে তো খুব পছন্দ, খুব প্রিয় আমার এই মাছটা। তো দেখো, এটাকে না হালকা হাতে একটুখানি ভেজে নেব। আর পাশে আমি না একটু গরম জল বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার ছিল, প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে গরম বসিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগছে? আর সাইডে না আমি এখন যেহেতু ভিডিওটা এডিট করে আমাকে ছাড়তে হচ্ছে, তো সে কারণে আমি পাশে আসলে রান্না করছি, রান্না করতে করতে ছাড়ছি। তো একটুখানি আওয়াজ আসছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো, হালকা একটা কিছুটা মাছ আমার ভেজে তোলা হয়ে গেছে। আর কিছুটা এটা দিয়েছিলাম, সেটা রয়েছে। এটাও কিন্তু হালকা হাতে আমি ভেজে তুলে নেব। এই মাছটা পুরো একদম মাংসর মতন খেতে লাগে। যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই খাবে, খুব ভালো লাগবে। তোমরা খেয়েও মানে খেয়ে আমাকে বলবে কমেন্ট বক্সে কার কীরকম লাগলো, যারা খাওনি এখনও। তো চলো আমি আস্তে আস্তে মাছটা আমি তুলে নিচ্ছি। আমার ভিডিও কেমন লাগছে বলো। আমাকে নতুন বন্ধুরা একটুখানি সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে কিন্তু বেল আইকন যেটা রয়েছে সেটাও প্রেস করে দেবে। না হলে নতুন নতুন আমি কোনো রান্না বা আমি কোথাও ঘুরতে গেছি বা আমার যা ভিডিও আমি ছাড়বো তোমাদের কাছে কিন্তু গিয়ে পৌঁছাবে না। বেল আইকনটা প্রেস করলে তাহলে ওটা পৌঁছে যাবে। ঠিক আছে, এবার এই তেলটার মধ্যে আমি যে ভাপানো যে আলুটা ছিল না, ওই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটুখানি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে না একটুখানি হালকা হাতে একটু ভেজে নেব। ভেজে নিলে ভালো হবে। তাহলে যখন আমি ধরো মশলা কষার মধ্যে দেব না আলু মাছটা, তখন কিন্তু আলুটা ভেঙে যাবে না। ঠিক আছে, আর এটা ভাজতে ভাজতে যেহেতু ওই মাছের তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিয়েছি না,
সেই কারণে তলায় একটুখানি লেগে লেগে গেছিলো, সেটা আবার মশলার সাথে আবার মিশে গেছে, কারণ একই তো কড়াইয়ের মধ্যে করছি, সেই কারণে একটু এইরকম হয়েছে। তো আমি এটা হালকা হাতে একটুখানি ভেজে তুলে নেবো, বেশি ভাজবো না, তার কারণ তোমার যেহেতু এটা একটু ভাপানো, নইলে আবার ঘেটে ঘন্ট পেকে যাবে। তো দেখো এবার আমি কিন্তু এটা হালকা হাতে যখন ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে এটা তুলে ফেলবো। দেখতে পাচ্ছ তো কড়াইয়ের তলায় একটুখানি লেগে গেছে, ওটা লেগে গেছে, এটা কিন্তু এমনি কোনো পুড়ে যায়নি, কিন্তু ওটা তলায় লেগে গেছে। এবার আমি যখন মশলাটা দেব, ফোড়ন দেব, তখন এটা সব ঠিকঠাক হয়ে যাবে। তো এবার যেটা বলছিলাম, তো যারা যারা ভিডিও দেখছো সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলে যেও না, তা নাহলে নোটিফিকেশান কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তো দেখো আমি একটুখানি তেজপাতা ফোড়ন দিয়েছি, হ্যাঁ, আমি বেশি তেল দিইনি, অল্প তেল দিয়েই আমি রান্নাটা করেছি। এর যে পেস্টটা তোমাদের সাথে আমি বললাম, শেয়ার করেছিলাম, ওই পেস্টটা কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর তোমার একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে কিন্তু আমি এই পেস্টটা করে, আর মিক্সি ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। উষ্ণ গরম জল করেছিলাম যেহেতু, ওই উষ্ণ গরম জলের দিয়েই পেস্টটা ধুইয়ে আমি কিন্তু মানে মিক্সিটা ধুইয়ে তোমাদের দেখো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে বেশি আমি মশলা দিয়ে করিনি, এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমি আর দিইনি, হালকার উপরেই করেছি, কারণ বুঝতেই পারছো ডিসেম্বর মাস, এখন এদিক ওদিক যাওয়া হচ্ছে, এটা ওটা খাওয়া হচ্ছে, পেটটা তো ঠিক রাখতে হবে বলো। তো তোমরাও যারা ব্যাচেলার দাদা ভাই সবাই আছো, বোন দিদি যারা আছো, তারা দেখে তোমরা এটা অনায়াসে করে ফেলতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? কোনো কিছু জানার হলে আমাকে কমেন্ট বক্সে বলো, জানিও, আমি তোমাদেরকে সেটা আমি আমার নিজের সাধ্য মতন আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তরটা, অ্যান্সারটা দেওয়ার জন্য, ঠিক আছে? দেখো হলুদটা দেওয়া ছিল না, হলুদ আর নুনটা দেওয়া ছিল না, তো হলুদ আর নুনটা আমি একে একে কিন্তু দিয়ে দিয়েছিলাম। নুনটা দিয়েছি, পরে না নুনটা একটু কম হয়েছিল, পরে আর দিইনি, একেবারে যেটা দিয়ে দিয়েছিলাম সেটাই দিয়ে আমি এটা নাড়তে নাড়তে তখন যখন সাইড দিয়ে আস্তে আস্তে তেল বেরিয়ে যাচ্ছিল না, তেল বেরিয়ে যাচ্ছিল, তখন কিন্তু আমি তোমার আলু আর মাছটা দিয়ে দিয়েছিলাম। তো এটা একটু ঝাল ঝাল নোনতা নোনতা হলে খুবই ভালো হয়। ও পেস্টটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তোমাদেরকে ওটা বলতে ভুলে গেছি, পেস্টটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দেখো খুব সুন্দর লাগে এই রেসিপিটা। তো খুবই ভালো, আস্তে আস্তে যখন তেলটা ছাড়ছে, দেখো পাশ দিয়ে তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে তেলটা ছাড়ছে যখন, আমি প্রথমে না ভাবছিলাম আলুটা দিই, তারপর ভাবছি না, মাছের মধ্যেও তো মশলাটা ঢুকতে হবে, তো সেই কারণে আমি তোমার মাছ আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমার ক্যামেরাম্যান ছিল আমার মেয়ে, এবার মেয়ে বলছে মাম্মা আস্তে আস্তে দাও, নইলে আবার সে আবার দূরে সরে যাচ্ছে। আমি কী অবস্থা, না না লাগবে না, আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, তুই দাঁড়িয়ে থাক। তো আলু ভাজার সাথে সাথে মাছের মাছের মানে যে তেলটা, আলুর যে তেলটা ছিল, সেটাও কিন্তু আমি এগুলো একটু নাড়াচাড়া করে না, আমি উষ্ণ গরম জল দিয়ে বেলিটা ধুইয়ে আমি দিয়ে দিয়েছিলাম, কারণ ওটার মধ্যে তো সেরম কোনো নেই, তো সেই কারণে
উল্টাপাল্টা কোনো জিনিস নেই। তো এটার মধ্যে আমি সেই জলটা ধুয়ে না, গরম জলটা দিয়ে আমি ধুয়ে দিয়ে দিয়েছি। মশলার সাথে জিনিসটা পুরোপুরি মাখিয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে করতে হবে যাতে মশলার সাথে জিনিসটা একদম পুরো মিশে যায়। তো দেখো এবার ওই যে দেখো আমি একটু গরম জল দিয়ে ওটা কিন্তু তোমার এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো। তারপরে আমি এমনি গরম জলও কিন্তু দেব, কারণ ওটা এবার মাছটা একটু সিদ্ধ হতে হবে। ভেজে নিলে তো নরম হয়ে যায়, কিন্তু মাছটা একটু সিদ্ধ হতে হবে, তারপরে একটু ফুটতে দিতে হবে। এটা পুরো মাংসের মতন খেতে লাগে। তোমরা না খেয়ে থাকলে আমি বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবে। সত্যি খুব খুব টেস্টি লাগে, এটা খুব টেস্টি লাগে। আমি তো মানে মাঝে সাঝে নিয়ে আসি, সব সময় হয়ে ওঠে না। তো আমি এবার এটার মধ্যে না দেখো তেল বেরোচ্ছে, আর আমি গরম জলটা না দিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে একটুখানি রেখে, একটু যখন ফুটে উঠছে, এমনি তো গরম জল, তারপরে যখন ফুটে উঠেছে না, তখন আমি গরম মশলা দিয়ে না নামিয়ে দিয়েছি। আমি একটু ঢাকা দিয়ে গরম মশলাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম রেখে তারপরে কিন্তু আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরও নতুন নতুন ভিডিও আসবে তোমাদের কাছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও। তার জন্য কিন্তু ওয়েট করতে হবে। আস্তে আস্তে ঠিক তোমাদের কাছে আসবে ভিডিওগুলো। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগবে। আশা করছি তোমাদের মানে রান্নাটা পছন্দ হবে। দেখো আমি এবার না গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আমি এখন অন্য মানে জায়গায় ঢালবো না, একটু রেখে দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢেকে রেখে দেবো। তো চলো, আমার এই রেসিপিটা তো আজকের মতন একদম কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট ভিডিওর জন্য তোমরা কিন্তু ওয়েট করবে। চলো আজকের মতন আমি আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি যেমন নিজেও খেতে পছন্দ করি, রান্না করতেও পছন্দ করি, সবাইকে খাওয়াতেও পছন্দ করি। তো চলো, দেখো রেডি হয়ে গেছে। ঠিক আছে, চলো টাটা, সবাই খুব ভালো থেকো।